আজকে কোনো ইন্ট্রো ফিন্ট্রো দেওয়ার টাইম নেই। আজকে সোশ্যাল মিডিয়া যেখানে যাকে পাবো তাকে পুরো ধুয়ে দেবো। ইচ্ছা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, না হলে না করো, বাট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, মজা লাগবে, এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। 1,000 টাকা লক্ষ্মী ভান্ডার পাওয়ার পর আমাদের বৌদির অবস্থা। আর সরকারি চাকরি চলে যাওয়ার পর আমাদের দাদার অবস্থা। এই কাকাকে দেখে কি মনে হচ্ছে বলো তো? ভূতের মুভিগুলো দেখেছো তো, যেখানে ভূত আসার আগে লাইট গুলো এরকম এরকম হয়, তোমরা তো দেখেছো। আর এই কাকাটি হলো ওই একই রকম অবস্থা বলতে গেলে চলে। ওই ল্যাম্প পোস্টের মতো কাকা দাঁড়িয়ে আছে, আরে বৌদির নাচ দেখে কাকার চোখ দুটো বন্ধ হচ্ছে খুলছে, বন্ধ হচ্ছে খুলছে, বন্ধ হচ্ছে খুলছে, বন্ধ হচ্ছে খুলছে। পাওয়ার অফ লক্ষ্মী ভান্ডার। তো আমাকে একজন কমেন্টস করেছে, বলছে দিদি তা তোমার সাইজটা কত? বলছি দিদি, আমরা বাঙালি, আর বাঙালিরা পারে এমন কিছু নেই, পারলে নিজের মায়েরটাও জিজ্ঞাসা করতে পারে। তবে সব থেকে বড় কথাটা কি জানো? ওই গোল্ডেন গাছির বৌদিদের মতো তুমি বসে বসে দেখাচ্ছ, আর জিজ্ঞাসা করলে দোষ, তাই না বৌদি? তো তাকে কি মাঝে মাঝে বলা আমি বুঝতেই পারি না, আমি ইনস্টাগ্রামে রিলস দেখছি নাকি গোল্ডেন গাছির ওয়েবসাইট চেক করছি। চলো বন্ধুরা, মাসি বাড়ি আসার পর আমি জামাগুলো একটু চেঞ্জ করে নেবো। চলো টেপ আর একটা প্যান্ট পরবো। তো দেখো টেপ আর প্যান্ট পরে আমি বলছি বুনু, এই বয়সে টেপ প্যান্ট পরে বাড়িতে বই পড়ার বয়স, না হলে পাড়ায় গিয়ে খেলার বয়স। সোশ্যাল মিডিয়াতে এসে ক্যামেরার সামনে গাইস আমি টেপ প্যান্ট পরেছি, গাইস আমি এই করছি, এই করার বয়স না তোমার। এই সমস্ত ছেলে মেয়ের বাবা মা গুলোর সামনে এরকম 1 থেকে 200 পিস শুকনো লঙ্কা এরকম পুড়িয়ে মুখের সামনে ধরতে হবে। তারপর যদি এদের আক্কেল মারি গুলো ওঠে, আক্কেল মারি বুঝতে পারছো? এই এই সাইডের একটা, এই সাইডের একটা, এই সাইডের একটা, এই সাইডের একটা, যে দাঁতগুলো অনেক দেরিতে ওঠে, এখনো ওদের ওঠেনি সেই আক্কেল মারি। ওই আক্কেল মারি তোলার জন্য ওইগুলো করতে হবে। साले मजाक बना के रखते हो, भड़वा समझे है क्या? বলছি কাকা, ছোটবেলায় মেয়ের মুখে যদি 2 ফোঁটা পোলা পোলিও দিতে, তাহলে মনে হয় আজকে এই অবস্থা হতো না। আরে দিদি এটা কি হচ্ছে দিদি? আরে দিদি ওটা খাসি ছাগল না, খাসি না, ওর ওর ওটা কাঁটা না, ওটা হলো পাঁঠা। বুঝতে পেরেছো তো? পাঁঠা। আর পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানে পাঁঠার পাওয়ার কি। আর পাঁঠাকে আমাদের এই বাংলায় বলা হয় জনি দাদা। বাবা দিদির পাওয়ার দেখ, একেবারে জনি দাদা। এতদিন জানতাম পাঁঠার কাছে ছাগল যায়, আজকাল দেখছি পাঁঠার কাছে মেয়েরাও যাচ্ছে। হ্যাঁ, মেয়েরাও যাচ্ছে। পাঁঠা মানে বাংলার জনি দাদা। জনিদা বলছে, উপরওয়ালা জব भी देता छप्पर फाड़ के देता। এই গান মেরেছে পাড়া, ও পাঁঠা হয়েও ডাকিনি, আরে পাঁঠা না হয়ে ম্যা 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 করছে। এইবার বুঝলাম এই মালটা হলো ওই দিদিটার ছেলে, মানে ওটা হলো 1900 সালের ঘটনা, আর এটা 2000 সালের ঘটনা। মানে বুঝতে পারছো তো? পাঁঠার কাছে গিয়েছিল ওর মা, আর পাঁঠার কাছে যখন গিয়েছিল, নিশ্চয়ই তার সন্তান তো পাঁঠা হবে। 2 আর 2 4 হয়েছে, হ্যাঁ কিনা? অঙ্কই ঠিক আছি তো আমি? कजरा मोहब्बत वाला। কি বৌদি, শেষমেশ দাদাকেই বাজারে নামিয়ে দিলে কেন? তোমার ভিডিওতে কি ভিউজ ফিউজ আর আসছে না?
ওই জন্য কি শেষমেশ দাদাকেই বাজারে নামিয়ে দিলে? বলছি দাদা, এই নোংরামিগুলো করতে করতে কিন্তু তুমি আবার ট্রেনে উঠে আবার হাততালি মারা শুরু করো না। পাবলিক ধরে কিন্তু উদুম কেলাবে, মাথায় থাকে যেন। হে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অলে প্রেস করো। আর নেক্সট ভিডিও কাকে নিয়ে রোস্ট করব সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর থ্যাংক ইউ মা ছেলের নোংরামি পার্ট 1 অ্যান্ড পার্ট 2 তে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো। থ্যাংক ইউ তোমাদেরকে। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।